নমস্কার, আমি শঙ্কর হালদার। আমি মূলত ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের সমস্ত রকম পরীক্ষার নোটস দিয়ে থাকি। আজকে আমাদের কাছে আমাদের চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউ এর কাছে একটা গুরুত্বপূর্ণ নিউজ উঠে এসছে, যেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে, এবং সেই রেজাল্টের আপডেটটাই আজকে সকলের সামনে আমরা তুলে ধরব। মূলত একটা অপ্রস্তুত নিউজ বা অপ্রস্তুত খবর, যেটা আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছ থেকে উঠে এসেছে মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের একদম স্পেসিফিক ডেট নিয়ে। কবে বেরাতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট, কবে বেরাতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কোন ওয়েবসাইটে দেখা যাবে, আজকে এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং আগামী দিনে যারা মাধ্যমিক ক্যান্ডিডেটস নতুন সেমিস্টার সিস্টেমে বাংলা ইংরেজি সমস্ত বিষয়ের এমসিকিউ এবং সেকেন্ড সেমিস্টারের বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাওয়ার জন্য, তার পাশাপাশি উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী যারা এবছর পরীক্ষা দিয়েছো তাদের জন্য কলেজে ভর্তির যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেটস, ভর্তির প্রক্রিয়া সমস্ত কিছু বিস্তারিতভাবে জানার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, অবশ্যই তোমাদের সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয়। এখানেই বলে দিই, প্রথমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরে কিন্তু একটু দ্বিধা বিভ্রান্ত ছিলাম যে এই মাসে অর্থাৎ এপ্রিল মাসেই কি রেজাল্ট বেরিয়ে যেতে পারে, কারণ আমরা আগেই জেনেছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খাতা দেখার প্রক্রিয়া শেষ, রেজাল্ট তৈরির প্রক্রিয়াও শেষ। বোর্ডের তরফ থেকে রাজ্য সরকারের কাছে কিন্তু অনুমতি চাওয়া হয়েছে যে রেজাল্ট তৈরি করার জন্য, রেজাল্ট তৈরি বলা ভুল, রেজাল্ট প্রকাশ করার জন্য। এবং আজকে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছ থেকে যখন এই কথাটা শোনা গেল যে আমাদের রাজ্যে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে আগামী 2 মে, অর্থাৎ আগামী সপ্তাহের বৃহস্পতিবার, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে তার এক সপ্তাহ বাদে বুধবার 8ই মে। এই দুটো ডেট তার তরফ থেকে শোনা গেছে। এখানেই মনে হতে পারে আমি ভিডিও শুরুতে কেন বললাম অপ্রস্তুত, কারণ এখনও পর্যন্ত আমাদের রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbsc.wbgiv.in এই ওয়েবসাইট এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট www.wbchsc.wbgov.in এই ওয়েবসাইটে এখনও কিন্তু কোনো রকম এরকম নোটিশ জারি হয়নি। তার জন্যই আমি এক প্রকার বললাম অপ্রস্তুত নিউজ। কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী যখন এই কথা বলেছেন যে আমাদের রাজ্যে মাধ্যমিকের রেজাল্ট 2 মে অর্থাৎ সামনের সপ্তাহে বৃহস্পতিবার, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তারও 6 দিন পর অর্থাৎ তার পরের সপ্তাহে বুধবার প্রকাশিত হবে, এক প্রকার এটা কিন্তু মান্যতা দিলেই চলে, কারণ আমরা বিভিন্ন নিউজ চ্যানেল মারফত এই খবরটা পেয়েছি, যার জন্যই তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। আপাতত পক্ষে 100% কনফার্ম ধরে নিতে পারো মাধ্যমিকের রেজাল্ট আগামী 2 মে অর্থাৎ বৃহস্পতিবার, সামনের সপ্তাহের বৃহস্পতিবার বেরাতে চলেছে, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু তারপরে অর্থাৎ তোমাদের জন্য প্রকাশ হতে চলেছে তার পরের সপ্তাহে বুধবার 8ই মে। এই দুটি ডেট কনফার্ম। এবার মাধ্যমিক রেজাল্ট তৈরি প্রকাশ পেলে কোন ওয়েবসাইটে দেখবে, বোর্ডের যে ওয়েবসাইট সেখানে তো দেখা যাবেই। সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে www.wbbsc.wbgov.in এই ওয়েবসাইটে। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য www.wbchsc.wbgov.in বোর্ডের ওয়েবসাইটে দেখা যাবে। পাশাপাশি বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশিও আরও একটি ওয়েবসাইট রয়েছে যেটাতে প্রত্যেক বছর রেজাল্ট দেখা যায়, সেটা একবার বলে দিই, সেটা হচ্ছে www.wbresults.nic.in। আগামী দিনে বোর্ডের যখনই নির্দেশনামা বেরাবে, নোটিশ বেরাবে, সেখানে আরও ওয়েবসাইটের কথা কিন্তু বলা থাকবে। সেগুলো আমরা আলাদা করে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য, আলাদা করে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আমরা ভিডিও আনবো, এবং কিভাবে রেজাল্ট দেখবে সহজে যাতে নিজেদের রেজাল্ট দেখতে পারো সমস্ত কিছু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তাই অবশ্যই তোমাদের কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল। তো আজকে ভিডিওতে যেটুকু সামান্যতম আপডেট ছিল এই রেজাল্ট সম্পর্কিত কনফার্ম নিউজ, সেটাই তোমাদের সামনে জানলাম। আশা করি তোমরা ভিডিওটা পছন্দ করবে, এবং তোমাদের যদি কোনো বিষয়ের কোনো রকমভাবে কোনো জিনিসের জিজ্ঞাসা থাকে সেটাও কনফার্ম করে আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারো, আমরা তার উপরে ভিডিও বানাবো। তবে রেজাল্ট তৈরি হওয়ার পর রেজাল্টের কীভাবে আরটিআই করতে হয়, স্ক্রুটিনি করতে হয়, সমস্ত কিছু আমরা কিন্তু জানিয়ে দেবো, এবং আগামী দিনে কীভাবে ওয়েবসাইট মারফত রেজাল্ট দেখবে তাও দেখাবো আমাদের চ্যানেলের মাধ্যমে। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।